বন্ধুরা, আজকে আপনাদের শোনাবো খুব সুন্দর একটা মজার গল্প, যেটি লিখেছেন সুব্রত ভূঁইয়া। গল্প পাঠে আমি রিম্পা, আমার সাথে রয়েছে কৃষ্ণ। গল্পটা পুরোটা শুনবেন, খুব ভালো লাগবে। আরও অনেক গল্প কবিতা শোনার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, বয়স কমানোর ট্যাবলেট। দেবনাথ ব্যানার্জি বাবু পেশায় একজন প্রফেসর, তার স্ত্রী প্রতিমা দেবী একজন গৃহবধূ। দেবনাথ বাবুর বয়স 51 বছর। এর মধ্যে প্রেশার, সুগার সব ধরে গিয়েছে। প্রতিমা দেবীর বয়স 47 বছর। তাদের একমাত্র ছেলে নিলয় ডাক্তারি পড়ার জন্য আমেরিকাতে গিয়েছে। ছেলে বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে বাবা মায়ের মনে কোনো শান্তি নেই। একমাত্র ছেলেকে ছেড়ে থাকতে কোন বাবা মায়ের ভালো লাগে? ফোনে যা কথা হয় রাত্রি 12টার সময়ে 5 মিনিটের জন্য। এই জন্য নিলয়ের মনেও কোনো শান্তি নেই। বাবা মায়ের জন্য তার মনে খুবই কষ্ট। এখন আবার দেবনাথ বাবুর বাতের ব্যথাটাও খুব বেড়েছে। প্রতিমা দেবী একদিন ছেলেকে ফোন করে বললেন, বাবু, তোদের ওখানে তো এত কিছু আবিষ্কার হচ্ছে, আমাদের বয়স্কদের জন্য কিছু এমন একটা কর যাতে আমরা বয়স্করা সুস্থভাবে বেঁচে থাকতে পারি। ঠিক আছে মা, আমি সবার সাথে আলোচনা করে দেখছি যদি কিছু একটা আবিষ্কার করা যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গিয়েছে। একদিন রাত্রিতে নিলয়ের বাড়িতে ফোন করলো। হ্যালো, হ্যাঁ বাবু, বল। হ্যালো মা, আমি একটা ট্যাবলেট আবিষ্কার করেছি। একটা খেলে 10 বছর বয়স কমে যাবে। আমি তোমাদের জন্য ওখানে একটা পাতা পাঠিয়ে দিয়েছি। তুমি আর বাবা একটা করে ট্যাবলেট খাবে। আমাকে এখানে আরও কিছুদিন থাকতে হবে, তারপর আমি 1 মাস পরে বাড়ি যাব। তোমরা আমাকে এয়ারপোর্টে আনতে আসবে কিন্তু। এই বলে ফোনটা কেটে দিল। নিলয় ফোন করার 1 সপ্তাহ পরে একটা কুরিয়ার এলো দেবনাথ বাবুর বাড়িতে। প্রতিমা দেবী দরজা খুলে দেখল নিলয় যে ট্যাবলেট পাঠিয়েছিল সেটাই এসেছে। প্রতিমা দেবী সিগনেচার করে ট্যাবলেটের পাতাটি রিসিভ করলেন। দেবনাথ বাবু তখন বাড়িতে ছিলেন না, তিনি কলেজে ছিলেন। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর প্রতিমা দেবী ট্যাবলেটের ব্যাপারটা দেবনাথ বাবুকে বললেন। আরে তুমি আগে বলবে তো। ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। একটা খেলে 10 বছর বয়স কমে যাবে। দাও দাও, একটা দাও, এখনই দাও, খেয়ে নি। প্রতিমা দেবী একটা ট্যাবলেট আর 1 গ্লাস জল দেবনাথ বাবুকে দিলেন। দেবনাথ বাবু খেয়ে শুয়ে পড়লেন। তারপর প্রতিমা দেবী একটা ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লেন। পরের দিন সকালে দুজনে যখন উঠল, প্রত্যেকের 10 বছর করে বয়স কমে গেল। অর্থাৎ দেবনাথ বাবুর এখন 41 বছর আর প্রতিমা দেবীর বয়স 37 বছর। দুজনেই খুব খুশি। দেবনাথ বাবুর প্রেশার এখন নর্মাল, বাতের ব্যথাও নেই। প্রতিমা দেবীকেও বেশ ইয়াং আর সুন্দরী লাগছে। দুজনেই খুব খুশি। 1 মাস পর নিলয় আসার আগের রাতে ফোন করলো। হ্যাঁ বাবু, বল। হ্যালো মা, আমি কালকের ফ্লাইটে বাড়িতে যাচ্ছি। তোমরা আমাকে এয়ারপোর্টে আনতে আসবে কিন্তু। হ্যাঁ বাবা, আমরা দুজনেই যাব। ওহ, আমার যে কি আনন্দ হচ্ছে, কতদিন পর ছেলেটাকে দেখতে পাবো। ছেলের কাছে দাঁড়াতে আমার খুব লজ্জা করবে। লজ্জা করবে কেন? বারে, আমার বয়স 37 আর ছেলের বয়স 28, লজ্জা করবে না? ধুর, আমাদের ছেলে সব তো জানে। তুমি তাড়াতাড়ি খেতে দাও তো, কালকে আবার ভোর ভোর উঠতে হবে। সেই মতো করে প্রতিমা দেবী দেবনাথ বাবুকে খেতে দিলেন আর নিজে খেয়ে সব গোছগাছ করে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকাল 10টা বেজে 25 এয়ারপোর্টে নিলয়ের ফ্লাইট ল্যান্ড করল।
অনেক দিন পরে নিজের জন্মভূমিতে ফিরে নিলয়ের খুব ভালো লাগলো। ফ্লাইট থেকে নামতে নামতে নিলয় কেবল বাবা মাকে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও তাদের দেখতে পেল না। নিলয়ের মনটা খুব খারাপ হয়ে গেল। বাবা মাকে এত করে বললাম, তবু এলো না। ঠিক আছে, বাড়িতে যাই, দুজনের আজকে খুব হবে। আমি কতবার করে বললাম যে আমাকে এয়ারপোর্টে আনতে, তবুও এলো না বাবা মা। কী যে করে এরা, ভাল লাগে না। এই বলে এয়ারপোর্ট থেকে যেই বাইরে বেরিয়ে আসবে, পিছন থেকে শুনতে পেল, বাবু আমি এখানে। নিলয় পিছন ফিরে দেখল একজন 26-27 বছরের মেয়ে তাকে ডাকছে। কোলে তার 1 বছরের একটা বাচ্চাও আছে। নিলয় মেয়েটিকে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? বাবু আমি কাউকে খুঁজছি না, তোর জন্যই অপেক্ষা করছি। বাবু আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা রে। আপনি মনে হয় ভুল করছেন। আমি মনে হয় আপনার থেকে বয়সে সামান্য বড় হব। আপনি কি করে আমার মা হবেন? আর আমার মাকে তো আমি চিনি। 1 মাস আগে তুই যে ট্যাবলেট পাঠিয়েছিলি, তার একটা করে আমি আর তোর বাবা খেয়েছিলাম। সেই জন্য আমার বয়স 37 আর তোর বাবার বয়স 41 হয়ে গিয়েছিল। কিন্তু আপনাকে তো দেখে 25-26 বছরের বেশি মনে হচ্ছে না। আর আপনার কোলের বাচ্চাটা কোথা থেকে পেলেন? গতকাল রাতে তুই ফোন করার পর আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর মাঝরাতে আমি যখন বাইরে উঠলাম, তখন আমি ভাবলাম তোকে চমকে দেব। এই ভেবে আমি একটা ট্যাবলেট খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সেই জন্য আমার বয়স আরও 10 বছর কমে গিয়েছে, আর 27 বছরের যুবতী হয়ে গেছি। নিলয় মেয়েটির কাছ থেকে যেসব তথ্য পেল, তাতে তার মা বলে মনে হচ্ছে, কিন্তু কোলের বাচ্চাটিকে দেখে কেমন সন্দেহ হলো। সন্দেহ দূর করার জন্য বলল, মানলাম আপনি আমার মা, কিন্তু আপনার কোলের বাচ্চাটিকে কোথা থেকে পেলেন আপনি? নিলয়ের কথা শুনে মেয়েটি একটু হলেও লজ্জা পেয়ে গেল। একটু ইতস্তত করে বলল, বাবু এটা তোর বাবা। নিলয় যেন আকাশ থেকে পড়ল। এসব কি আবল তাবল কথা বলছো তুমি? আমি ঠিক কথাই বলছি বাবু। আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠে আয়নাতে নিজেকে দেখে চিনতে পারলাম না, মনে মনে খুব লজ্জা লাগতে লাগলো। এতটা বয়স কম আর সুন্দরী লাগছিল যে আমি নিজে নিজেই হাসতে লাগলাম। তারপর তোর বাবাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম হয়তো মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। তারপর বিছানার চাদরের ভিতরে বাচ্চা ছেলের কান্না শুনতে পেলাম। চাদরটা তুলে দেখলাম একটা 1 বছরের বাচ্চা কান্নাকাটি করছে। প্রথমটা আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর বালিশের দিকে তাকিয়ে দেখলাম সেখানে 4টা ট্যাবলেট কম আছে। তখনই বুঝতে পারলাম তোর বাবা রাত্রে উঠে 4টে ট্যাবলেট খেয়েছে। তার ফলে 40 বছর বয়স কমে গিয়েছে, আর 1 বছরের বাচ্চা শিশু হয়ে গিয়েছে। সকাল থেকে খাওয়া দাওয়া এই করতে করতে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। পাড়ার লোকের কাছেও বলতে পারছি না। সবাই আমাকে কেমন সন্দেহের চোখে দেখছে। সবাই ভাবছে এ আমার ছেলে, আর এই জন্যই তোর বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। এই কথা বলার সাথে সাথে কাঁদতে শুরু করে দিল। নিলয় মায়ের কাছে এসে তার চোখের জল মুছিয়ে দিল। তারপর বাচ্চা বাবাকে কোলে নিয়ে মাকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো।